দেখো, দেন বলে আমি দেখি একটা খরগোশের মাথা, তারপরে আমার খুঁজে খুঁজে বের করতে হয় না কোন সাইডের মেঘের সাইডের সাথে খরগোশের মাথার মিল আছে। এটা আমার খুব মজার একটা খেলা। গত বছর যখন আমি অসুস্থ আইসিইউতে, তখন আমি ভাবিও নাই যে আমি হয়তো বা বাঁচতে পারবো, আর বাঁচতে চাইও নেই অবভিয়াসলি, কেন জানি না। ইভেন এখনও মাইট বি দিস ইজ দ্য ফার্স্ট ট্যুর যেটা আমি স্ট্রেস ফ্রি উইথাউট এনি গিল্ট, যে কোনো বার্ডেন ছাড়া এখন নিজের ডিসিশন নিজে নিতে পারি। এটা নিতে যে নেওয়ার মতো সুযোগ বা সেই সক্ষমতা আল্লাহ দিছে বা দেয়াচ্ছে। আমার আর একদিন পরে জন্মদিন, 7th of October. This is 6th October, sunrise 2025. Yeah, অনেক দিন বেঁচে গেছি, তাই না? 25-26 বছর ভাবা যায়, বহুত জি লিয়া। বাট আরও বাঁচতে ইচ্ছা করে এই সুন্দর সুন্দর নেচারগুলো দেখার জন্য, অ্যাটলিস্ট আল্লাহর এই সুন্দর সুন্দর কৃতিগুলো দেখার জন্য। যতটাই পেইন, যতটা কষ্ট বা যেগুলোই সহ করে তারপরে যে পাওয়াটা, সেই পাওয়াটার মধ্যে একটা তৃপ্তি থাকে, হয়তো ইজিলি পেয়ে গেলে এতটা দাম থাকে না। আপু খুব সুন্দর করে মোনাজাত করে, আমি দুই একজনের মোনাজাত খুব সুন্দর করে ভালো লাগে। বলে যে আল্লাহ, আমি যা চাইতেও পারতেছি না, বা তোমার যে আমার এ নিয়ে প্ল্যান আছে, বা মানে আমার না চাওয়াগুলোও তুমি বুঝে নিও, আমার না মানে আমার ভাষায় না প্রকাশ করা কৃতজ্ঞতাগুলোও তুমি জেনে নিও, শুনে নিও। আমার খুব ভালো লাগে এই ব্যাপারগুলো, খুবই ভালো লাগে। কোনো সুন্দর জিনিস দেখে কান্না করার মুহূর্তগুলো খুব ভালো লাগে। এই অপ্রাপ্তিগুলোটা খুব খুশি লাগে। কিছু অপ্রাপ্তি আছে বলেই হয়তো ছোট ছোট প্রাপ্তিগুলো অনেক খুশির। শুকর আলহামদুলিল্লাহ। 27 অক্টোবরের 7th of অক্টোবরের বড় একটা পূর্ণিমা, সারাটা রাত অনেক 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 হেকটিক, একটা 2-3 মাস অনেক হেকটিক প্রেশারের পর অ্যাকচুয়ালি উইদাউট এনি গিল্ট আছি। এয়ার হোস্টেসের ছোট্ট একটা জেস্চার, একটা সফট ড্রিঙ্কস এনে দেয়া আমাকে মনে করে, ইউ রিমেম্বার, এটা বলাতে তার সুন্দর হাসিটা। দেন আপুর আমার জন্য কষ্ট করে খেজুর নিয়ে আসা, ড্রাই ফ্রুটসের জন্য আমার শরীরে মানে হজমের জন্য প্রবলেম না হয়, এই ছোটো ছোটো আদরগুলা। এয়ারপোর্টের বাইরে দাঁড়ায় থাকা, আম্মুর অস্থিরতা, লাস্ট মোমেন্টে ভাড়াটিয়াদের কাছে খেড়ে কুড়ে টাকা জোগাড় করা, একটাও ইন্টারন্যাশনাল ট্যুরে এমন না মানে আমার সাথে না যেও আমাকে আমার ইচ্ছাগুলো পূরণ করতে সহায়তা করা, সবার বিরুদ্ধে যে আমার জন্য লড়ে দাঁড়ানো, এর চেয়ে বেশি আর কি চাবার থাকে? নানির আদর, আত্মীয় স্বজনের বন্ধুদের একটা কথায়, কিছু কিছু বন্ধুদের, সবাই তো বন্ধু কিন্তু সবাই তো সেরকমভাবে বন্ধু হতেও পারে না। এক কথায় আপন করে নিয়ে, বিশ্বাস করে, ভরসা করে কিছু লোন দেয়া, বা হয়তো কোনো কিছু শেয়ার করার জন্য আমাকে আস্থাভাজন মনে করা, ছোটো বোনের আবদার। আল্লাহ যতটুকু আমার বাউন্ডারি এবং সাধ্যমতো সম্ভব হয় আমাকে তা দেওয়ার মতো সুযোগ দিক। দোয়া করবেন। আমার কাছে মনে হয় যেন এই বছরটা আমার এক্সট্রা বাঁচা। আমার গত 2024-এই মনে হয়েছিল যে অনেক বেঁচে ফেলে গেছি, আমার আর কোনো দায় নাই, আমি মরে যেতে পারি। যখন আইসিইউতে ছিলাম তখন মনে হচ্ছিল আর কিছুই চাওয়া নেই, পাওয়া নেই, সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব শান্তিতেই মরে যেতে চাচ্ছিলাম, বাট ও মাই গড, এখন সূর্যটা উঠবে এখানে, ছোট্ট করে একটা রক্তিম লালচে একটা ডিপ আলো। কত দিন এরকম সূর্য দেখি নাই। আগে ছোটবেলায় চাঁদ দেখাইতে নিয়ে যেত আব্বু ছাদে,
চাঁদের সাইডে যে রংধনু হতো, স্বাতী, বশিষ্ঠ, এই তারাগুলোর সাথে পরিচয় করায় দিত। সুন্দর সুন্দর সকাল দেখার যেই মুহূর্তগুলো সেগুলো মানে সুন্দর করে করতো। এখন বাবা অনেক রেগে থাকে, সারাটা দিন খ্যার করে। খ্যারের মধ্যেও পরে যখন তাকে বুঝাই, যেমন নামাজটা দেরি করে হইলেও আমার জন্য অপেক্ষা করে থাকা, আমি ঠিকমতো ইমিগ্রেশন ক্রস করলাম কি না তা ভাবা, আমাকে ডলারে ঠকাই দিছে বলে আমার কতগুলো বকা দেয়া, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। বাট এই বকাগুলোও না অনেক ভালো লাগে। এইবার আব্বুর জন্মদিনে 11ই সেপ্টেম্বর দাদাদাদির কবরের সামনে যে বাবাকে ধরে এমন হাউমাউ করে কেঁদে, প্রেশার হাই লো করে এত খারাপভাবে ঘামতেছিলাম, না জানি আব্বু ভাবছে না জানি আমার মেয়ের কি হয়ে গেছে। জাস্ট এই ভয়টা পাচ্ছিলাম, আব্বু যদি না থাকে কি হবে। আমি জানি যেটা আমি ভয় পাই সেটা আমার সাথে করাই ছাড়ে আল্লাহ। প্রস্তুত হই বা অপ্রস্তুত, অনেকজনকে হারিয়েছি, অনেক কাছের কারোর জন্য এখনো কান্না করতেছি। আই ডোন্ট নো ওয়াই, বাট দিস মোমেন্ট, থ্যাঙ্কস আল্লাহ। হয়তো আমার ফোনটাও বেটার না, বাট যেটুকু ক্যাপচার করতে পারতেছি শুকর আলহামদুলিল্লাহ। মোনাজাত করতে ইচ্ছা করে, আব্বু খুব সুন্দর কিছু দেখলে মোনাজাত করে। আমার যখন রেজাল্টটা দিল, আমি জানি মাঝে মাঝে আম্মু হিংসা করে আমি আব্বুকে বেশি আদর করি, বাট নট লাইক দ্যাট। এক একজনের তো এক একটা জায়গা থাকে, আর যে সাথে সাথে থাকে তার যে একটু দূরে থাকে তার প্রতি বেশি আদর থাকে, মানে প্রকাশ করার ভঙ্গিটা আলাদা থাকে। আমার মোনাজাতের ভাষা নেই, কিন্তু শুধুমাত্র শুকরিয়াই। ওই দিন নামাজেও বলতেছিলাম যে এই এক্সট্রা জীবনগুলো, এক্সট্রা দিনগুলো বাঁচানোর জন্য, স্ট্রেস ফ্রিভাবে কোনো ঘাড়ে প্রেশার না নিয়ে আমাকে রাখার জন্য থ্যাঙ্কস আল্লাহর কাছে। আল্লাহকে কেমন যেন আব্বু আম্মুর মতোই লাগে আমার কাছে এখন। এটা হয়নি কেন, এটা করে দাও, এরকম টাইপের ছোট ছোট জিনিস চাই, আল্লাহ পূরণও করে দেয়। খালি কিছু কিছু বড় জিনিস পূরণ করে না, হয়তো আমার ভালোর জন্যই। জানি না কেন খালি ইদানিং কান্না পায়। রাস্তাঘাটে, আকাশে, পাতালে সব জায়গায় কান্না করে দিই খুশির মোমেন্টেও।